হ্যালো বন্ধুরা, আমাদের কাছে মোটরোলা ব্র্যান্ডের একটা কিপ্যাড ফোন আছে। সো এই ফোনটাতে সমস্যা হলো যে নেটওয়ার্ক আসছে না, নো সার্ভিস হয়ে আছে। বেশিরভাগ সময়ে কিছু সময় নেটওয়ার্ক আসছে সামান্য পরিমাণে। সো এটার অন্যতম কারণ হলো যে নেটওয়ার্ক অ্যান্টেনাটিভস থাকে, এই নেটওয়ার্ক অ্যান্টেনাটিভস কিন্তু ভেঙে আছে। সো কিছুটা পরিমাণ আছে, বেশিরভাগ অংশটাই ভেঙে গেছে। সো এটা আমরা বিকল্প পদ্ধতিতে কিভাবে রিপেয়ার করব, কিভাবে আমরা নেটওয়ার্ক অ্যান্টেনাটিভসটা তৈরি করব, এটা আমাদের দেখার বিষয়। সো দেরি না করে আমরা ভিডিওটি শুরু করব। খুব সহজেই আমরা এই কাজটা করে নিতে পারি। সো চল আমরা ভিডিওটি শুরু করি। সকলের কাছে রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আমরা খুব সহজেই ফোনটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এবার আমাদের তৈরি করতে হবে অ্যান্টেনা টিপসটা। এর জন্য আমরা নিয়ে নেব যে পুরনো এলসিডির ফ্লেক্স। আমরা পুরনো এলসিডি কালেক্ট করে নেব। কালেক্ট করে নেওয়ার পর এলসিডি এই ফ্লেক্সগুলো আমাদের এখানে প্রয়োজন হবে। এই এলসিডি ফ্লেক্স দিয়ে আমরা তৈরি করব অ্যান্টেনা টিপস। এলসিডি ফ্লেক্সটা সাইজ মতো কেটে নিতে হবে, যে আমাদের ফোনটা কী সাইজে আছে, অ্যান্টেনা টিপসটার পরিমাণটা কতখানি আছে, জায়গা মতো আমাদের বসিয়ে নিতে হবে। এই সাইজ মতো আমরা ফ্লেক্সটা কেটে নেব। এলসিডি ফ্লেক্স কেটে নেওয়ার পর আমাদের এই খামের সঙ্গে ঠিকঠাক বসছে কিনা সেটা আমরা ভালোভাবে নির্ধারণ করে নেব। যদি একটু এদিক ওদিক হয় সেটা আমরা ভালোভাবে সেটিংসের জন্য কেটে নিতে পারি। সো এখানে আমরা পারফেক্ট বসিয়ে নিতে পারছি এই সাইজটা। এবার আমরা চার প্রান্তে ক্র্যাশ করব, কেননা চার প্রান্তে আমাদের সোল্ডিং করতে হবে জাম্পার ওয়্যার দিয়ে। আমরা কিন্তু জাম্পার ওয়্যার ইউজ করব না, আমরা ইউজ করব হেডফোনের মধ্যে যে ওয়্যার থাকে সেই ওয়্যারগুলো। ভালোভাবে সোল্ডিং করে নেব আমরা চারটি প্রান্ত। চারটি প্রান্ত সোল্ডিং করে নেওয়ার পর আমরা এখানে যে কোনো রকম গাম দিয়ে এটা আমরা আটকে নেব। আমি এখানে ফেভিকুইক ব্যবহার করছি। জায়গা মতো এটা ফিক্স করে নেব। জায়গা মতো ফিক্স করে নেওয়ার পর এখানে আমরা সোল্ডিং করে দেব জাম্পার ওয়্যার দিয়ে কিংবা হেডফোন ওয়্যার দিয়ে সোল্ডিং করলে কিন্তু এটা সুবিধাজনক হবে, কেননা হেডফোন ওয়্যারে ফ্রিকোয়েন্সি এটা ভালো পাবে। আমরা কিন্তু সঠিকভাবে জাম্পার ওয়্যার দিয়ে ফিক্স করে নিয়েছি। এবার আমাদের চেক করার পালা যে আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা। আমরা কিন্তু ফোন চালু করে নিয়েছি। সিম কার্ড রিফ্রেশিং হচ্ছে। এয়ারটেল কিন্তু নেটওয়ার্ক চলে এসছে, আমাদের ফুল নেটওয়ার্ক। সো নেটওয়ার্ক অ্যান্টেনাটিভস তৈরি করার কিন্তু বিকল্প রাস্তা এটাই, সবথেকে ভালো কাজ করবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। সেই সঙ্গে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবে।